বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা। প্রতিদিন আমরা মেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছে, আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো দেখি। দর্শক পাঠকের সঙ্গে কথা বলবো, পছন্দের কথা জানবো তার। বইমেলায় আসা বইয়ের জন্যই। তার আগে জানি কি নাম? সাফা। সাফা, কোথায় পড়াশোনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার মানে বইমেলা থেকে একটু দূরে। ঢাকা ইউনিভার্সিটিতে যারা থাকে তাদেরকে আমরা খুব নিয়মিত পাই, জাহাঙ্গীরনগরে যারা পড়াশোনা করে তাদেরকেও আমরা পাই, কারণ যত দূরেই হোক বইয়ের টানে তারা আসে। কোন সাবজেক্টে পড়াশোনা? আমি পড়াশোনা করছি পরিসংখ্যান এবং উপাত্ত বিজ্ঞান নিয়ে, প্রথম বর্ষ। বই থেকে একটু দূরে এই সাবজেক্টটা, কিন্তু তবু বই তো পড়তে হয়। বই পড়ার কতটুকু সময় বের করা হয়, অথবা কি কি বই পছন্দ, কি ধরনের বই পছন্দ? এখন তো মনে করেন সময়টা বের করতে পারি না, কারণ পড়াশোনার। তবে আমি ছোটোবেলা থেকেই বেশ ভালোই বইটই পড়তাম আর কি। আমার মনে করেন যে ক্লাস 4, 5 বা 6, 7 থেকেই মনে করেন বইমেলা আসা হয়। আর ওইরকমভাবে বাধা ধরা নেই যে আমি এই জিনিসটাই পড়ি। উপন্যাস পড়ি, থ্রিলার পড়ি, বা গোয়েন্দা কাহিনীও অনেক পড়া হয়েছে, বা অনুবাদ সাহিত্য সবই মোটামুটি আমার পড়া হয়েছে। তবে উপন্যাসটা আমি একটু বেশি পড়ি, আর ইদানিং একটু থ্রিলারটা আমাকে টানে, এই কারণে থ্রিলার টাইপ বইগুলো দেখছিলাম এবারে। হলে যারা থাকে সেখানে বই পড়ার একটা পরিবেশ থাকে, যে একজন একটা বই আনলে রুমের সবাই বই পড়ে, সেই পরিবেশটা আছে কিনা হলে? হ্যাঁ, এটা অবশ্যই আছে। আমার যে রুমমেট তারাও মোটামুটি ভালোই বই পড়তে পছন্দ করে। আমি তো পরিসংখ্যানে, কিন্তু বাকি সবাই মনে করেন যে এই টাইপের সাবজেক্টে পড়ে, যেমন ইতিহাসে পড়ে একজন, আরেকজন আছে সমাজবিজ্ঞান, আরেকজন আছে ইংলিশ। ওরা তো মনে করেন আমার থেকেও মনে হয় বেশি পড়া হয় ওদের। তো এই তো এবার বই কিনে নিয়ে যাব আমি। আর আমার অলরেডি একটা রুমমেটের বই আছে অনেকগুলো ওর কাছে, তো ওর কাছ থেকে নিয়ে আমরা পড়ি। পরিবেশ আছে, ভালোই আছে। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম নজরুল নামা, পুঁথি কাব্যে নজরুলের জীবন। পুঁথির বই। এই বইটির রচয়িতার নাম জালাল খান ইউসুফি। তার সঙ্গে কথা বলবো। জালাল ভাই, আপনি পুঁথি নিয়ে কাজ করেন, তার মানে নানা বিষয়ের উপর আপনি পুঁথির বই প্রকাশ করছেন। এই যে এই বইটি নজরুল নামা, এই বইটি সম্পর্কে অবশ্যই বলবেন, তারপর অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। নজরুল নামা আসলে আমাদের বাংলা সাহিত্যের আদি ঐতিহ্য হচ্ছে পুঁথি, আর নজরুল হচ্ছে আমাদের সাহিত্যের একজন অন্যতম নায়ক, যার জন্য তাকে তুলে ধরার চেষ্টা করেছি পুঁথিতে। কারণ হচ্ছে পুঁথি আমাদের ঐতিহ্য, পুঁথির কারণে নজরুল বাঁচবে অথবা নজরুলের কারণে পুঁথি বাঁচবে, আমার উদ্দেশ্য এটি। আর এজন্যই এখানে আমি পুঁথির প্রায় 12টি ছন্দ ব্যবহার করেছি। প্রতিটি ছন্দের এক একটি সুর রয়েছে, অর্থাৎ পাঠক যখন পড়বে এই 12টি ছন্দের পুঁথিকে 12টি সুরে পড়তে পারবে। দেখা যাবে যে হয়তো অনেকে পড়তে পারবে না, আবার অনেকে পড়তে পারবে, কিন্তু তার ভেতরে একটা সুর থাকার কারণে আমাদের বর্তমান প্রজন্ম হয়তো বা নজরুল পাঠে আরও উদ্যোগী হবে। এই উদ্দেশ্য নিয়েই আমি এই নজরুল নামা বইটি লিখেছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নজরুল নামা, পুঁথি কাব্যে নজরুলের জীবন, জালাল খান ইউসুফি, তার লেখা এই বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান কাব্যকথা। আপনার বইটি সংগ্রহ করতে পারেন যারা পুঁথি নিয়ে কাজ করতে চান, অথবা পুঁথি সম্পর্কে জানতে চান, পুঁথি সংগ্রহে রাখতে চান, তাদের জন্য এই বইটি তারা সংগ্রহ করবেন। দর্শক, বইমেলায় যারা বই তুলে দেন এমন একজনের সঙ্গে কথা বলবো, বিক্রয় কর্মী। কি নাম আপনার? আমার নাম জান্নাতুল মাওয়া মাহি। মাহি, বইমেলায় আপনার পরিচয় খুব সম্মানিত একটা পরিচয়, যে আপনি বইয়ের মানুষ, বই তুলে দেন পাঠকের হাতে। আপনার কাছে যখন একজন পাঠক আসেন তখন কি জিজ্ঞাসা করেন এসে যে আমার জন্য কি ধরনের বই হতে পারে, অথবা বিষয়বস্তু বলেন, কোনটা করেন পাঠক? না, পাঠক যখন আসে তখন জিজ্ঞাসা করে যে আমার জন্য কোন বইটা ভালো হবে। তখন আমরা সাজেস্ট করি যে আছে থ্রিলার বই আছে আমাদের এখানে, গোয়েন্দা সিরিজ আছে, তারপর অনুবাদন বই আছে, এগুলো আমরা সাজেস্ট করি। আর আমাদের এখানে বেস্ট সেলার হচ্ছিল হ্যারি পটার। বেশিরভাগ মানুষ হ্যারি পটারের জন্যই আসে, তখন আমরা হ্যারি পটারটাই বেশি সাজেস্ট করি। আচ্ছা, বইমেলায় যারা বইয়ের কাছে থাকেন তারা প্রতি বছরই কাজ করেন। আপনার এটা কি প্রথম বছর নাকি? এই হচ্ছিল আমার 3বারের মতো বইমেলা। আমার বইমেলাটা খুব ভালো লাগে দেখেই বইমেলাটা আমি করি আর কি। এটা কিন্তু আমরা জানি যে প্রচুর পরিশ্রম, সে সকাল থেকে রাত পর্যন্ত থাকা, কিন্তু বইয়ের সংস্পর্শ বলেই হয়তো সেটা আনন্দময় হয়ে ওঠে।
আপনার নিজের পছন্দের কথা যদি বলি, আপনি কি ধরনের বই পছন্দ করেন? এমনিতে আমার গল্পের বই ভালো লাগে, প্রেম কাহিনী নিয়ে যেসব বইগুলো আছে এগুলি ভালো লাগে, তারপর উপন্যাস ভালো লাগে, এই ধরনের বই ভালো লাগে। যেমন গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের, বেশিরভাগ রবীন্দ্রনাথের বইগুলো আমার বেশি ভালো লাগে। দর্শক, এখন আমি যার সঙ্গে কথা বলবো তার নাম মোহাম্মদ গফুর হোসেন। তিনি একজন প্রকাশক, তিনি মেলা পরিচালনা কমিটির একজন সম্মানিত প্রতিনিধি। অনেকগুলো দায়িত্ব আপনার, প্রকাশক হিসেবে, মেলা পরিচালনা কমিটির প্রতিনিধি হিসেবে। প্রকাশক হিসেবে দায়িত্ব পালনের যে বিষয়টা, সেটা বই প্রকাশ, সৃজনশীল বই প্রকাশ। কী ধরনের বই নিয়ে আসলেন এই বছর? এবছর অন্যান্য বছরের মতো এই বছরও আমার প্রায় 50টির মতো বই আসছে। তার মধ্যে প্রবন্ধ গ্রন্থ আছে, আদিবাসীদের উপরে আছে, এবং ভ্রমণ কাহিনী আছে, থ্রিলার আছে। হ্যাঁ, সব ধরনের বই আমি সাধারণত প্রকাশনা করে থাকি। এইবারের মেলায় শুরুর দিকে একটু অনিয়ম আমরা খেয়াল করেছি, নিরাপত্তার বিষয়টা, বিশেষ করে যে গেটে পুলিশ দাঁড়াতেন না। তারপরে এখন ঠিক হয়ে গেছে। এই যে ঠিক হয়ে যাওয়া শুরুর দিক থেকে কিছুদিন পরে, সেটা কি আপনাদের পদক্ষেপ ছিল, নাকি শুরুর দিকটা এতটা গোছালো ছিল না, কোনটা? না, মেলা শুরুর সময় তো একটু অগোছালো থাকবে, এটা তো আপনিও একজন প্রকাশক হিসাবে এটা বুঝতে পারেন। তো আমি মনে করি যে ওইভাবে আমাদের কোনো এইভাবে ছিল না। আমরা কিন্তু দফায় দফায় যে মিটিংগুলো করেছি, এখানে আমরা নিরাপত্তার বিষয়টা পুরোপুরি জোরদার করেছি। এবং আমরা আরেকটি বিষয়, যে এবার যে স্টল কাঠামো বিন্যাস, আমরা এমনভাবে এই কাঠামো বিন্যাসটা করেছি, আপনি দেখবেন যে খোলামেলা একটা পরিবেশ, আলোর কিন্তু এবার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার প্রতি আমরা নতুন প্রেক্ষাপটে আমরা এমনভাবে এটাকে সাজাতে চেয়েছি, একটা বলয়ের মধ্যে নিয়ে আসতে চেয়েছি, যে লেখক, প্রকাশক, পাঠক সকলে যেন একটা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকে। তো প্রথম দিকে হয়তো একটু শিথিল ছিল, কারণ আপনি জানেন যে 10 দিন পর্যাপ্ত সময় না, প্রকাশকদের তাদের স্টল সজ্জায়ও তাদের একটু সময় লেগেছে, মিস্ত্রিদের যে আনাগোলা ছিল। এখন কিন্তু পুরোপুরি একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আমাদের বইমেলাটা এসে পড়েছে। এবং আমরা চাইব যারা লেখক আছে, প্রকাশক আছে, পাঠক আছে, সকলের আন্তরিক প্রচেষ্টাই কিন্তু একটা বইমেলা সফল হয়। একটা মেলা পরিচালনা কমিটির এই 32 জনের পক্ষে কিন্তু একটা মেলাকে সফলভাবে সেভাবে করা সম্ভব না। সকল প্রকাশকের আন্তরিক চেষ্টা, লেখকদের চেষ্টা, এবং পাঠকদেরও কিন্তু এখানে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কারণ আপনি জানেন যে 2013 সালে যে একটা অগ্নিকাণ্ড হয়েছিল, সেটা কিন্তু একটা ভিতর দিয়ে আমরা প্রকাশকদের ভিতর কিন্তু একটা আমরা দারুণভাবে একটা আমরা খেয়েছিলাম। তো এখন 2014 সাল থেকে কিন্তু মেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হয়ে এসেছে, প্রকাশকদের দাবির মুখে নতুন নতুন প্রকাশক এসেছে। এবার এই বছর কিন্তু প্রায় 806টার মতো প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে, এবং 1000-এরও অধিক ইউনিট এখানে অংশগ্রহণ করছে। প্যাভিলিয়নের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, তো প্রকাশকরা বাড়ছে। তো এখন এই একটা বড় পরিসরকে যদি আপনি নিরাপত্তা বলয়ের ভিতরে যদি রাখতে হয়, তাহলে আমাদের প্রকাশক যারা আছি, আমরা লেখক যারা আছি, আমরা পাঠক যারা আছি, সকলেরই প্রচেষ্টায় কিন্তু একটা মেলা সফল করা সম্ভব। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই আয়োজনে। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, আর বইমেলার মাঠে তাদের স্টল নাম্বার 508, 509, 510। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিব। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত 12:30টায়। সবাইকে দেখার আমন্ত্রণ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আমাদের সবচেয়ে কাছের যে বন্ধুটি, সেই বন্ধুটিও একদিন পর হতে পারে, কিংবা দূরে সরে চলে যেতে পারে। কিন্তু বই এমন এক বন্ধু, যে বন্ধু কখনো দূরে যায় না, কখনো পর বানায় না।
সেই বন্ধুকে নিয়ে এই মেলা অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আশা করছি সবাই ভালো আছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। দর্শক, আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দেব 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এ বইটির রচয়িতার নাম যতীন সরকার। বইটির নাম গল্পে গল্পে ব্যাকরণ। গল্পে গল্পে ব্যাকরণ যতীন সরকারের এই বইটি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। যারা ব্যাকরণ সম্পর্কে জানতে চান কিন্তু সহজভাবে গল্পে গল্পে গল্পের ছলে, তাদের জন্য এই বইটি গল্পে গল্পে ব্যাকরণ যতীন সরকারের বই। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম অনিন্দিতা এবং একটি গল্প। অনিন্দিতা এবং একটি গল্প। বইটির রচয়িতার নাম ফাতিমা রুমি। যারা আপনারা গল্প উপন্যাস পছন্দ করেন তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটি চিরায়ত বিশ্ব সাহিত্য ক্যাটাগরিতে প্রকাশিত। চিরায়ত বিশ্ব সাহিত্য ক্যাটাগরিতে প্রকাশিত এই বইটির নাম আর্নেস্ট হেমিংওয়ে নির্বাচিত ছোট গল্প। বইটির সম্পাদকের নাম মুজাফফর হোসেন। দর্শক, আমরা বিদেশি বইয়ের অনুবাদ জানতে চাই বা বিদেশি সাহিত্য কেমন, কতটা আমাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ অথবা কতটা উন্নত বা আমাদের সাহিত্য কোন দিক থেকে এগিয়ে, সেগুলো জানার জন্য হলেও বিদেশি সাহিত্য আমাদের পড়া উচিত। আর বিদেশি সাহিত্য পড়ার জন্য এই ধরনের অনুবাদ বই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম মরিচিকা। বইটির রচয়িতার নাম আহসান হাবিবের লেখা এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। ছোট বই, তবে অবশ্যই ভালো হবে সেই বিশ্বাস আমাদের আছে এই লেখকের উপর। সবশেষ হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ স্বপ্ন ও বাস্তবতা, ডক্টর শামসুল আলম। যারা আমাদের দেশের নানা অনুষঙ্গ সম্পর্কে জানতে চান, উন্নয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চান, অভিযাত্রা সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বইটি উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ স্বপ্ন ও বাস্তবতা, ডক্টর শামসুল আলমের বই। দর্শক, আমরা এতক্ষণ বই পরিচিতি দেখছিলাম আজকের আলোঘর প্রকাশনা এই সেগমেন্টে। বই পরিচিতি এখানে শেষ করছি। অন্যান্য আয়োজনে চলুন যাওয়া যাক। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম মাই হার্টস ডিজার্টস। বইটির রচয়িতার নাম তাসনিফ হাসান আয়ান। তার সঙ্গে কথা বলবো। ইংরেজি বই, কি বিষয়ের বই? ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। বন্ধুদের সাথে খেলাধুলা এবং পরিবারের সাথে বেড়াতে যাওয়ার মেমোরিগুলো ছবি এবং কথার দ্বারা সাজানোর পর থেকে বইটি লেখা শুরু। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? একাডেমিয়া মালিবাগ শাখা। এই যে তুমি বইটা লিখলে এবং ভেতরে আঁকাগুলো তোমার, এই যে কতদিন লেগেছে তোমার, বা কোন ক্লাস থেকে শুরু করেছো লেখা বা আঁকা? ক্লাস 5 থেকে শুরু করেছি। যখন আমি আমেরিকা সফর করে আসছিলাম তখন আমার মনে হলো একটা বন্ধুত্বের গল্প লিখলে কীরকম হয়। তোমার যারা কাছের বন্ধু আছে তাদের কোনো কথা কি এখানে আছে? হ্যাঁ, আছে। অনেক কনভারসেশন আছে। তাদের বিভিন্ন কনভারসেশন, যেমন আমরা অমুক জায়গায় বেড়াতে গেছি, অমুক জায়গায় এসে চোরাচুরি খেলতে গেছি, ছোকাছুকি করতে গেছি, প্লাস একটা হাইড অ্যান্ড সিক স্টোরিও আছে, প্লাস গ্রামে বাইক রাইডিংয়ের একটা গল্প আছে চ্যাপ্টার 7 নম্বর অধ্যায়ে। এই যে বইটা লেখা, তোমার বন্ধুরা তো নিশ্চয়ই অনেক চমক পাবে যে তোমার একটা বই বের হয়েছে। তারা কি জানে বইটা হয়েছে? তারা সকলেই জানে এবং তারা এই বইয়ের 4 নায়ক। আমি একজন, আর হাসান আরেকজন, আর বাকি 2জন যমজ। আমি আরও একটি বই লেখার উপর কাজ চালিয়ে যাচ্ছি। সেই বইটা হচ্ছে গ্রামে বেড়াতে যাওয়া নিয়ে, মাই ট্রিপ টু বাঘা। সেটি আমি বাংলায় ছাপাতে চাই। এই বইটি যখন ছাপানোর চিন্তা করা হয় তখন নিশ্চয়ই এই বিষয়টা মাথায় ছিল যে আমি একটু আনকমন কিছু করবো, অর্থাৎ ছাপার অক্ষরে না, আমার হাতের লেখাগুলোই থাকবে। এই চিন্তাটা কেন আসলো মাথায়? সবার বই তো ছাপার অক্ষরে থাকে। লেখকের অনেক ইচ্ছে, আর এই বইটা
বন্ধুত্বের অনেক পছন্দের গল্প আছে ও অনেক মেমোরিজ আছে, সেটার জন্য আমি নিজের হাতের লেখাকে অ্যাড করেছি। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি। আমরা এখন পাঠকের সঙ্গে কথা বলবো, একদল পাঠক, জানবো তাদের পছন্দের কথা। কি নাম আপনার? আমার নাম তপতি। আমি কি করেন? আমি আজ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছি। একজন ডিজাইনার হিসেবে আমাদের যে বইয়ের প্রচ্ছদগুলো আছে সেগুলোর মান কতটা উন্নত, বা আপনি কিভাবে দেখেন আমাদের বইয়ের প্রচ্ছদগুলোকে? আমাদের 21শে বইমেলা তো আমাদের প্রাণের একটা উৎসব। এখানে আমি বইয়ের কাভার যখন দেখি তখন একটা লেখক তার লেখনির যে একটা ভিতরের একটা গল্প, সেটাই কাভার দিয়ে প্রকাশ হয়। তো ওটার যদি গল্পটা আমি জানি তাহলে কাভারটার সাথে আমার কাছে ভালোই লেগেছে। কয়েকটা বই আমি দেখেছি। আপনার সঙ্গে কথা বলি। কি নাম আপনার? আদ্রিতা। আদ্রিতা, বইমেলায় আসা হয় একেবারে বইয়ের জন্য। এখন পর্যন্ত বই কিনেছেন নাকি দেখছেন? না, এই মাত্র আসলাম, কিনবো, আর ভালো লাগছে এবারের অ্যারেঞ্জমেন্ট। প্রত্যেক পাঠককে আমরা জিজ্ঞেস করি তার পছন্দ কোন দিকে, কি ধরনের বই পছন্দ করে। আপনার কি ধরনের বই পছন্দ? আমার তো যদি বলি, আমার ফেভারিট একজনই হুমায়ুন আহমেদ। আমি বাংলা বই মানেই হুমায়ুন আহমেদ, তো তারই বই পড়া হয়েছে এই পর্যন্ত। এবারও ইনশাল্লাহ কেনার ইচ্ছা আছে। পাশে ছোট মানুষরা আছে, স্টুডেন্ট নিশ্চয়ই। কোথায় পড়াশোনা? আমি ক্লাস 8-এ পড়ি, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। সো আমার এবারকার বইমেলার এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমার এসে অনেক আনন্দ পাচ্ছি আমি। অ্যান্ড আয়ান হোসেন, ওর বই বের হয়েছে, আমার কাজিন। আমি ওর জন্য অনেক এক্সাইটেড। আই এম সো হ্যাপি ফর হিম। বইমেলায় আসা বইয়ের জন্যই প্রত্যেকেই তো জিজ্ঞেস করি যে কী ধরনের বই পছন্দ। তোমার কি পছন্দ? আমার মূলত কমিক্স টাইপের বই পছন্দ। তাছাড়াও সায়েন্টিফিক বই আছে, এগুলো পড়তে বেশ ভালো লাগে, এগুলোর জন্যই আসে আর কি। দর্শক, আজকে আমরা একজন লেখকের সঙ্গে কথা বলেছিলাম, ক্ষুদে লেখক। সে লেখকের মার সঙ্গে এখন কথা বলবো, জানবো তার ছেলের বই সম্পর্কে। একটু আগে আপনারা তার সঙ্গে পরিচিত হয়েছেন, কিন্তু এই পরিচয়টা একটু দেরিতে দিলাম। আপনার ছেলের বই এসেছে, যেটা আমরা পাঠককে আমরা বলেছি একটু আগে। আপনি যদি একটু মা হিসেবে বলেন, এর আগে তো ফ্যাশন ডিজাইনার হিসেবে বললেন, এখন একটু মা হিসেবে তার বইটা সম্পর্কে ছোট করে একটু বলবেন। আমার ছেলে তো ছোট থেকে আমি যেটা করেছি যে ছোট ট্যাবের উপর আসলে ট্যাব, ইলেকট্রনিক ডিভাইস এগুলো না দিয়ে ওকে অন্যভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছি। তো ও ছোট থেকে পেন্টিং, তারপরে ওর যে গল্প, ওর স্টোরিগুলা, মেমোরিজগুলা সব লিখে রাখতে পছন্দ করে ও। তো ওইটা দেখে পরে ও লেখা যখন শুরু করলো, তখন লেখাটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওর অনেক, আমার আত্মীয় স্বজন অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে বইটা ভালো হয়েছে, তুমি এটাকে পাবলিশ করো। তার ওই চিন্তা থেকে মনে হলো যে এবার একটু এই উদ্যোগটা নেই। তো আমার খুব ভালো লাগছে। এখন পাঠকরা যদি পছন্দ করে তাহলে সার্থক। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম জিন ও ডিএনএ। বইটির মূল রচয়িতার নাম আইজেক আসিমভ, আর ভাষান্তর করেছেন আবুল বাশার। আবুল বাশারের সঙ্গে কথা বলবো। আবুল বাশার ভাই, আপনি অনুবাদ নিয়ে কাজ করেন। অনুবাদ মানেই যে বিদেশি একটা সাহিত্যকে আমাদের পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। প্রথমে এই বইটি সম্পর্কে একটু জানবো। আচ্ছা, এই বইটি সম্পর্কে যেটা বলতে হয় যে বর্তমানে যে বহুল প্রচলিত একটা শব্দ আপনারা জানেন, জেনেটিক্স। কিন্তু জেনেটিক্সের শুরুটা কিভাবে হলো, সেই মেন্ডেল নামে একজন বিজ্ঞানী, উনি কিছু গবেষণার মাধ্যমে একদম নতুন একটা শাখা জন্ম দিলেন বিজ্ঞানের। সেই আবিষ্কারের গল্পটা আসলে এখানে বলা হয়েছে যে আমরা কেন আমাদের বাবা মায়ের মতো হই, কিংবা আমাদের সন্তানরা কেন আমাদের মতো হয়, চেহারা বলেন কিংবা অন্যান্য গুণাগুণ বলেন, অন্যান্য বৈশিষ্ট্য। তো সেইটা অনেক জটিল একটা বিজ্ঞান, কিন্তু সেটাকে একদম গল্পের ছলে বর্ণনা করছেন হচ্ছে আসিমভ এই বইটাতে। পাশাপাশি এর মধ্যে আরেকটা, আসলে এটা দুইটা বইকে একত্রে করা হয়েছে, এক মলাটে রাখা হয়েছে। আসিমভের দুইটা বই, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ডিএনএ। জিনের ব্যাপারটা তো বললাম, আর ডিএনএ হচ্ছে ধরেন যে এই যে আমাদের চারিত্রিক দৈহিক বৈশিষ্ট্যগুলো যে রসায়নের মাধ্যমে বাবা মায়ের কাছ থেকে তার সন্তানের মধ্যে সঞ্চারিত হয়, সেটা আসলে যায় হচ্ছে ডিএনএর মাধ্যমে। তো ডিএনএর গঠনটা কেমন, এইটা নিয়ে বিজ্ঞানীরা অনেকদিন ধরে গবেষণা করছিলেন। তো এইটা যে গঠনটা 1950-এর দশকে ওয়াটসন এবং ক্রিক নামক দুজন বিজ্ঞানী
আবিষ্কার করেন, একদম যেটাকে বলা হচ্ছে যে ডাবল হেলিক্স গঠন। এই বর্ণনাটাও, এই গল্পটাও এখানে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জিন ও ডিএনএ আইজ্যাক আসিমভের লেখা এই বইটি ভাষান্তর করেছেন আবুল বাশার, আর তিনি বইটি যে প্রকাশনীকে দিয়েছেন বা যে প্রকাশনী বইটি প্রকাশ করেছে সেটি হচ্ছে অনুপম প্রকাশনী। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। দর্শক, বইমেলার মাঠে আপনাদের হাতে যারা বই তুলে দেন তারাই আমাদের প্রিয় বিক্রয়কর্মী। একজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম বাকারিয়া ওয়ালিয়া অঝরা। অঝরা, যে আপনি কি করেন এমনিতে? আমি স্টুডেন্ট। বইমেলায় যারা এই যে বইয়ের কাছাকাছি থাকে বা বিক্রয়কর্মী হিসেবে যাদের আমরা চিনি, তাদের অনেকেরই অনেক বছরের অভিজ্ঞতা। আপনার কি এটা প্রথম নাকি আগে? এবার আমার প্রথম, আর আমি এবারই প্রথম করতেছি একবারে। এখন প্রথমবার যখন কাজ করা হয়, একটা অভিজ্ঞতা যখন ভালো হয়, তখন ইচ্ছে থাকে পরবর্তী সময়েও যদি সুযোগ হয় করব। এখন পর্যন্ত কেমন অভিজ্ঞতা, যে পরবর্তীতে কাজ করার মতো অভিজ্ঞতা নাকি তিক্ত অভিজ্ঞতা? অবশ্যই অবশ্যই আমার খুবই ভালো লাগতেছে। আমার সাথে যারা সহকর্মী আছে, আমার সিনিয়র, ওনারা আমাকে বুঝিয়ে দেয়, আমার খুবই ভালো লাগতেছে। এবং পরবর্তীতে অবশ্যই আমি প্রতি বছরই করতে চাই এটা। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে বইয়ের সঙ্গে থাকার আনন্দটা অন্যরকম, সেই আনন্দ প্রতি বছর আপনাকে ছুঁয়ে যাক সেই প্রত্যাশা করি। ভালো থাকবেন আপনি। অবশ্যই। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলছিলাম, তার নাম অঝরা। তার মতো আরও যারা বিক্রয়কর্মী আছেন বইমেলায়, তাদের কাছে আপনারা বই চাইবেন, বিষয়বস্তু বলবেন, তারা আপনাকে বইটা তুলে দেবেন হাতে, তারপর আপনি পছন্দ করবেন। কারণ নিজে নিজে বই খুঁজে পাওয়াটা একটু কষ্টকর। দর্শক, আমরা বইমেলার মাঠে আছি। আমরা আছি লেখকদের সঙ্গে, প্রকাশকদের সঙ্গে, পাঠকদের সঙ্গে, আর আছি আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই আয়োজনে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরও কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি।